মতিঝিলে আছেন আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী, আমরা তার কাছে যাচ্ছি। ঐশী, আপনি অনেকগুলো পাম্পের খোঁজ খবর রেখেছেন, আপনি মতিঝিলে এই মুহূর্তে আছেন, কি অবস্থা দেখছেন তেল সরবরাহের? কোনো ধরনের অভিযোগ পেয়েছেন কিনা আপনি? রূপা, অভিযোগ তো আছেই। যেমন কিছুক্ষণ আগে আমি মাতোয়াইলে ছিলাম, সেখানকার যারা বাস চালক ছিলেন তারা অভিযোগ করছিলেন যে তারা আসলে প্রয়োজন যতটুকু তার সমপরিমাণে তারা তেল পাচ্ছেন না। ফলে আরো একটি যে সমস্যার কথা তারা জানালেন সেটি হচ্ছে যে যাত্রীদের নিয়ে যেই পেট্রোল রিফিল করার যে বিষয়টি, জ্বালানি রিফিল করার যে বিষয়টি হয়, সেটি একটি পাম্পে গিয়ে কয়েক ঘন্টা তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। অনেক সময় হয় যে পাম্প বন্ধ, ফলে বিভিন্ন পাম্পে ঘুরতে হচ্ছে। সেই জায়গা থেকে অনেকটা সময় নষ্ট হচ্ছে, যাত্রীরাও অত্যন্ত অধৈর্য হয়ে পড়ছেন। এবং একই সঙ্গে কয়েকজন যাত্রীর সঙ্গে আমার কথা হয়েছিল কিছুক্ষণ আগে মাতোয়াইলে ঢাকায় ঢুকছে এমন একটি বাসের যাত্রীদের সঙ্গে। সে বাসের যাত্রীরাও কিন্তু বলছিলেন যে এই যে ভোগান্তি, কারণ সকালবেলা তারা বাসে ওঠেন এবং তারা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছবেন সেরকম একটি পরিকল্পনা থাকে। তবে এই যে পাম্পে ঘুরে ঘুরে বা পাম্পে তেল নেওয়ার জন্য বাসগুলোর যে দীর্ঘ লাইন, সেই লাইনের কারণে আসলে তাদের সেই পরিকল্পনাটিরও একটি জায়গা অগোছালো হয়ে যায়। একই সঙ্গে তারা বলছেন যে শারীরিক একটি চাপও সেখানে পড়ে। এখন যে পাম্পে আমি আছি মতিঝিলে, সে পাম্পে সঙ্গে কথা বলে জানতে পারলাম যে অকটেন শেষ হয়ে গেছে, পেট্রোল শেষ হয়ে যাওয়ার পথে ডিজেল দেয়া হচ্ছে এখন। তবে আবারও যখন তাদের ডিপো থেকে গাড়িতে তেল আসবে তখন আসলে তারা আবারও দিতে পারবেন সেই অকটেন। এবং একই সঙ্গে আমরা কিছুক্ষণ আগেও অন্যান্য যে পাম্পগুলোতে ঘুরেছি, সেই পাম্পগুলোতে থেকে বলা হচ্ছে যে পাম্পের যতটুকু তেল নিয়মিত পরিসরে প্রয়োজন হয় তার চেয়ে অনেকটা কম তারা পাচ্ছেন, যেমনটি শুরু থেকে অভিযোগ ছিল। যেমন একটি পাম্পের সঙ্গে আমি কথা বলেছিলাম, সেখানে দৈনিক প্রায় 18,000 লিটার প্রয়োজন হয়, সেখানে তিনি সেই পাম্প আজকে পেয়েছে, আজকে বেলা 12টা থেকে 1টার মধ্যে তাদের ডিপো থেকে তেল ঢুকেছে, সেখানে 18,000 লিটারের জায়গায় তারা পেয়েছেন 9,000 লিটারের চেয়ে কিছুটা কম। ফলে এই যে অসামঞ্জস্য চাহিদার তুলনায় এবং একই সঙ্গে প্যানিক বাইং তো আছেই। এমনও হয়েছে কয়েকজন সঙ্গে কথা বলে জানতে পারলাম যে তাদের যতটুকু প্রয়োজন তার চেয়ে পুরোপুরি ট্যাঙ্কি, গাড়ির ট্যাঙ্কি ভর্তি বা বাইকের ট্যাঙ্কি ভর্তি করবার যেই একটি বিড়ম্বনা বা একটি প্যানিক বাইং, সেই জায়গা থেকেও কিন্তু এই সংকটে তৈরি হচ্ছে। ফলে সব জায়গা থেকে একটি সামঞ্জস্য এবং ধৈর্যের একটি প্রমাণ পাক বাংলাদেশের মানুষ, তেমনটি প্রত্যাশা সবার।